আপনি যদি সংখ্যালঘুদের কথা বলছি, সমাজের মানুষ তাকে কি মন্ত্রিত্ব দিয়ে কেড়ে নিল, এখন খোঁজ নিয়ে দেখুন তার ন্যূনতম যে সিকিউরিটি থাকে সেটা তুলে নিয়েছে। মমতা ব্যানার্জি এই শিক্ষিত মুসলমানকে চায় না। মমতা ব্যানার্জি ওই বোম বাঁধবে, বেরবে, ওরা দলের স্ট্রাইকার। তো আমরা যারা ফুটবলে বলি আর ক্রাম বোর্ডের বলি স্ট্রাইকার ছাড়া এগোনো যায় না। তো এদেরকে যদি মাইনাস তৃণমূল কংগ্রেস শুয়ে পড়বে, তো তাহলে ভোট দখল করবে কে? হুমায়ুন কবির সাহেব যে বুথ দখল করবে? সম্ভব না। ও সারা জীবন চেষ্টা করলেও পারবে না। কে রুচিতে বাঁধবে? শিক্ষা থেকে ওর যে চেতনা আছে, চেতনাকে ধাক্কা দেবে। আর করছে কে? আরাবুল, যে জগছুড়া অধ্যাপিকাকে মারে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি বানালো এই বছরে। এটা হচ্ছে তৃণমূলের রত্ন, এটা হচ্ছে তৃণমূলের সম্পদ। এদের ছাড়া তৃণমূল এগোতে পারবে না। ভোট চুরিটা তো দিনের শেষে এরাই করে। পঞ্চায়েত ভোটে যে হিংসা তো এরাই করছে। শওকত মোল্লাদের নেতৃত্ব ভাঙড়ে তো হয়েছে। তো ওখানে যে একজন ভালো মানুষ থাকতো, ডক্টর রেজাউল কবির সাহেব যিনি দাঁড়িয়েছিলেন, রেজাউল করিম সাহেব আমার এগেনস্টে, তাকে যদি দায়িত্ব দিত হয়তো এই অশান্তিটা হতো না। সেজন্য তাকে সরিয়ে দিল। শিক্ষিত মুসলিমকে মমতা ব্যানার্জি চায় না, যেমন শিক্ষিত মুসলমানকে চায় না, শিক্ষিত দলিত ভাইকেও চায় না, শিক্ষিত আদিবাসী ভাইকেও চায় না, শিক্ষিত মতুয়াকেও চায় না, শিক্ষিত লোধা সবর জাতির যে আছে চায় না। এক কথায় শিক্ষিত পিছিয়ে বর্গের কাউকে চায় না। শুধু শিক্ষিত নয়, যারা যে হুজুর যে রাজা তোর কাপড় কথাই বলার মতো লোক তৃণমূল কংগ্রেসে থাকবে না, সাইড হয়ে যাবে। রাজার পোশাকের যে নৈপুণ্যতার যে গুণগান গাইবে, যে আপনি সবই একদম যে হুজুর সেই তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। অন্যথায় হিন্দু সমাজেরও যারা শিক্ষিত প্রফেসর আমার সাথে অনেকের কথা হয়, যারা একটা নিয়মিত একটা সময় এসে পার্টির মুখপাত্র মতো এসে কাজ করতেন, মিডিয়াতে এসে বসতেন, তারা আমার সাথে আমার কথা হয় যে ভাই আজকে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি, কারণ আমাদের নিজেকে লজ্জা লাগছে। সারাদিন চুরি করছে আর সন্ধ্যেবেলায় চোরেদের হয়ে গলা ফাটাবো। আর মমতা ব্যানার্জি চোরেদের বিরুদ্ধে অ্যাকশন তো নেওয়া দূরের কথা, বলছে বীর, যে কয়লা চুরি করেছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিদেশে পাঠিয়েছে, বালি চুরি করেছে, গরু পাচারকারীর সাথে যারা যুক্ত তারা নাকি এদের চোখে আবার বীর। কার আবার সুগার বেড়ে যাচ্ছে ওই নিয়ে তিনি দেখছেন। রাজ্যের সুগার বেড়ে যাচ্ছে, রাজ্যে বাসি সুগার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাতে নেই কোনো এক মন্ত্রীকে সিবিআই না ইডি গিয়েছে, তখন ওনার সুগার বেড়ে গেছে, সেই না তেনার মন্তব্য হচ্ছে। আর রাজ্যে যে এত যুবক ছেলেরা 1000 দিনের ওপরে কলকাতার রাজপথে আন্দোলন করছে, ডিএ কর্মীরা আজকে ভাবুন তাদের হকের সেটা পাচ্ছে না, তা নিয়ে কোনো কথা নাই। সেই জন্য আর যেটা বলছিলাম, শুধুমাত্র মুসলমান নয়, মমতা ব্যানার্জির দলে যারা যে হুজুর তারা থাকতে পারবে। মুসলিমদের মধ্যে অশিক্ষিত যে যত বড় ক্রিমিনাল সে তৃণমূলের তত বড় পদে দেওয়ার চেষ্টা করবে। যার নামে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সে আগে জেলার দায়িত্ব ছিল, এখন রাজ্য স্তরে রাজ্যের দায়িত্ব একটা পেয়েছে। ভাবতে পেরেছেন? তাহলে তার পদোন্নতি হচ্ছে। নটোরিয়াস ক্রিমিনাল যে তার পদোন্নতি হচ্ছে, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারছে তার পদোন্নতি হচ্ছে। আর যে শিক্ষিত মুসলিম একজন সমাজের কথা ভাববে, শুধু মুসলমান নয় সমাজের কথা ভাবে, জব ফেয়ার মতো একটা বড় প্রোগ্রাম করেছিল, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী তো বিরোধী দলের, ওর কথা বাদ দেন। আমি শিক্ষিত বলে নিজেকে বলছি না আমি। আর আর হিন্দু বা অন্য যে ধর্মেরই হোক না কেন, একটু দেখবেন যে হুজুর করবে সে থাকবে, আর নাহলে সাইড লাইনে তুমি কেটে পড়ো।